যেহেতু এই কথাটা যদি রেজোনেন্সের অবস্থাটা এটা বলা থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে বিভিন্ন ধরনের কন্ডিশন দেওয়া থাকতে পারে। বলতে পারে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত যখন সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয় তখন আর এবং এদের মান নির্ণয় করো। কোশ্চেনটা এরকম হতে পারে, সার্কিটের ভিতর দেওয়া 0.5 সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয় তখন আর এবং এদের মান নির্ণয় করো। যেহেতু সিরিজ সার্কিট সেহেতু মানে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হচ্ছে রেজোনেন্স সার্কিট, ঠিক আছে, রেজোনেন্স সার্কিট। অথবা বলতে পারে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অবস্থায় আর এবং এল এর মান নির্ণয় করো। কি বলতে পারে? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অবস্থায় আর এবং এল এর মান নির্ণয় করো। অথবা সর্বনিম্ন ইম্পিডেন্স অবস্থায়, ঠিক আছে, সর্বনিম্ন ইম্পিডেন্স অবস্থায় আর এবং এল এর মান নির্ণয় করো। এই কথাগুলো এই সার্কিটের মধ্যে বলতে পারে, যেহেতু এটা আরএলসি মানে সিরিজ রেজোনেন্স সার্কিট। হ্যাঁ, আরএলসি সিরিজ রেজোনেন্স সার্কিটে যে কন্ডিশনগুলো আছে যে কোনো একটা অ্যাপ্রুভ হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এইটা যদি হয় তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে রেজিস্ট্যান্স আছে কয়টা? দুইটা। তাহলে দুইটা কিন্তু একটা কল্পনা করতে হবে। যখন আমরা আরএলসি সিরিজ চিন্তা করি তখন দুইটা কি একটা কল্পনা করতে হবে। যেহেতু মানে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয়, যেহেতু কি হয় সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয়, তাহলে দেখেন এটা কি সি না এটা? তাহলে এর ভোল্টেজ আর ইন্ডাক্টরের ভোল্টেজ কি সমান? এটা আমরা জানি, এর ভোল্টেজ আর ইন্ডাক্টরের ভোল্টেজটা কি হয়? সমান। তার মানে আমরা কি বলতে পারি না মানে আর এটা হয়। আর একটা হচ্ছে সাপ্লাই যে ভোল্টেজ হবে, সাপ্লাই ভোল্টেজটা কোথায় ড্রপ হবে? মানে রেজিস্টরের আড়াআড়িতে ড্রপ হবে। তাহলে আমরা এটা লিখতে পারি বি আর ইকুয়াল টু কি শিখছিলাম আই এম ইন্টু আর বলতে কি যেহেতু সার্কিটের টোটাল আর মানে টোটাল আর, ঠিক না? আচ্ছা, তাহলে এই বি মানে এই বি বলতে কি, বি আর বলতে কি সাপ্লাই ভোল্টেজ, কি বলেন? এটা তো আমরা এটা না লিখে কি সরাসরি কি লিখতে পারি আমরা? সাপ্লাই ভোল্টেজ। কি বলতে পারি? সাপ্লাই ভোল্টেজ। তাহলে বিএস কত দেওয়া আছে? 25। আইএম কত প্রবাহিত হয়? 0.5। আর রেজিস্ট্যান্স কত? 20 প্লাস কত আর। তাহলে এখান থেকে কি আর এর মান বের হবে না? বলে তো আর এর মানটা কত আসতেছে? তাহলে 30 ওহম না? আপনার ক্যালকুলেটরে করেন 30 ওহম। তাহলে এটা একটা আনসার। তাহলে আমরা একটা মান বের করে নিছি, আর এর মানটা আমরা বের করে নিলাম। ওকে, এখন দরকার কি এল এর মান। তাহলে এল এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি কি বিএল সমান কি বিসি, দুইটা সমান। তাহলে বিসি ইকুয়াল টু কত পাইছি বলেন? 150। কি বলেন? 150। আচ্ছা, তাহলে এটা যদি 150 হয় তাহলে বিএল ইকুয়াল টু কি লেখা যায়? আইএম ইন্টু কত? এক্সএল ইকুয়াল টু কত বলেন? 150। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে আইএমটা দ্বারা এটা ভাগ হয়ে যায়। তাহলে আইএম তো দেওয়া আছে সার্কিটে কত? 0.5। আর এক্সএল ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2/FL ইকুয়াল টু কত? 150 ভাগ কত? 0.5। তাহলে এটা কত হয়? 300। তাহলে সুতরাং এল ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 300 ভাগ কত পাই বাই ইন্টু এফ এর মান দেওয়া আছে কিন্তু সার্কিটে 400। দেখেন তো কত আসে? 0.119। 0.119 এককটা কি হবে? হ্যাঁ, এটাই আনসার। অঙ্কটা যদি মনে করেন যে সহজ, কিন্তু মানে আমি যখন শর্টে পরীক্ষা দিই তখন আমি পারিনি। বুঝতে পারছেন? আমার শর্টে মানে পরীক্ষা দেওয়ার সময় এই ম্যাথটা আসছে না, আসলে মানে ইজি ম্যাথ ছিল, কিন্তু ইজি ম্যাথ থাকলে ওই যে মানে সময়ের কারণে মানে যে কোনো একটা ম্যাথে আমার প্রায় আধা ঘন্টা সময় চলে গেছিল মানে ডিসি সার্কিটে। ওইটা মিলাইতে গিয়ে মানে পরে আমার সবগুলোতে সময় তখন আর সময় মিলাইতে পারি না। এই জন্য সময়টাকে গুরুত্ব দিতে হবে। একটা কোয়েশন পারতেছি না, স্কিপ করে অন্য কোয়েশনের দিকে আনসার করতে হবে। তাহলে চাকরি পরীক্ষা হোক, কম্পিটিশন অ্যাডমিশন পরীক্ষা হোক, সব পরীক্ষা হোক, ঠিক আছে না? ইনশাল্লাহ চলে আসো।